খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যখন সমগ্র ব্যাঙ্গালোর শহর ঘুমিয়ে থাকে, ওই 4:30 বাজে। কিভাবে আমি সমস্ত সংসারের কাজকর্ম সেরে সময় মতো মানে 7টার মধ্যে আমার স্বামী আর সন্তানকে তাদের দুজনের খাবার দাবার সমস্ত কিছু রেডি করে দিই, আজকে না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ভ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। খুব সকাল সকাল উঠে পড়েছি। রাস্তা দিয়ে একটা দুটো গাড়ি যাচ্ছে আর সবাই প্রায় ঘুমিয়ে আছে, কিন্তু আমার তো ঘুমিয়ে থাকলেও চলবে না। আমার দুজন প্রিয় মানুষ বেরিয়ে যাবে, তাই তাদের খাবার দাবার বানানো থেকে তাদের হাতের সামনে সব কিছু রেডি করে দেওয়া সেটা আমার দায়িত্ব। তাই চলে এসেছি। আর কথা বলতে বলতে এদিকে কুকারে ভাতটা চড়িয়ে দিলাম, অন্য একটা কুকারের মধ্যে মুসুরির ডাল বানাবো, তাই এই জন্য ডালটাও দিয়ে দিলাম। আর গ্যাসের একদিকের ওভেনটা তো খালি আছে, চলুন ওটাই কি করা যায় দেখি। তারপরে ফ্রিজ থেকে আটাটা বের করে রেখেছিলাম, একটু ঠান্ডাটা কমার পরে যেহেতু বড়মশাই রুটি খেতে চায় না, তাই একটু পরোটা বানাতে চলে এসেছি ওর ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ, ও ব্রেকফাস্ট ঘরে খেয়ে যায় না, রুমের মধ্যে চা বিস্কুট একটু বাদাম আর মেথি পাউডার খেয়েই চলে যায়। আর সোনা সকালে অল্প একটু খেয়ে যায়, তারপরে ওকে সারা দিনের খাবার মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চের খাবার আর বিকালের স্ন্যাক্স তিনটে দিতে হয়। আর বড়মশাইকে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চের খাবার, তারপরে ছোট্ট একটু স্ন্যাক্স ব্রেকের জন্য আবার রাতের স্ন্যাক্স, সব কিছুই গুছিয়ে বাগিয়ে দিতে হয়, তাই অনেকগুলোই টিফিন বক্স প্যাক করতে হয়। আর তাই জন্যই আমার সকাল সকাল উঠে আসা। তো যাই হোক, কথা বলতে বলতে পরোটাগুলো ভেজে নিলাম, আর এইদিকে দেখুন ভাতের কুকারে সিটিও পড়ে গেছে। আর কুকারটা নামিয়ে রেখে এদিকে আজকে ফুলকপি আলু তরকারি বানাবো, তাই আলুগুলো তেলের ওপর দিয়ে দিলাম। আর পরোটাটাও হয়ে গেছে, চলুন এই তাওয়াটা নামিয়ে অন্য একটা তাওয়া বসানো যাক। আজকে ডিমের অমলেট করে ওটা গ্রেভি করব, ওটা জানেন আমার সোনার ভীষণ প্রিয়। আর রাতের বেলা আমি সবজিগুলো কেটে রাখি, অনেক সময় কিছু কিছু মশলাও বেটে ফ্রিজে রেখে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এরই ফাঁকে ফাঁকে এই যে টিফিন বক্সগুলো একটা একটা করে গুছিয়ে রাখি। তো চলুন এখানে ডিমের অমলেটটা করতে দিয়ে সোনার জল গরমটা বসিয়ে দেবো, দেখি মুসুরির ডালটা সিদ্ধ হলো কিনা। আর এইভাবে করি বলি 5টা থেকে 7টার আগেই আমার সমস্ত কিছু রেডি হয়ে যায় রান্না বান্না। তারপরে সোনা স্নান করে নেয়, ওকে জল গরমটা দিলে আর ওর চুল বেঁধে দেওয়া, ওকে একটু রেডি করে দেওয়া। আর জানেন ও নিজে হাতে খেলে অনেকটাই দেরি করে, তাই ওকে খাইয়েও আমাকে দিতে হয়। এই যে ডালটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে সোনার জন্য জল গরম বসিয়ে দিলাম, কারণ আমার বাথরুমে কোনো রকমের গিজার নেই। আর এখানে সোনার ড্রাই ফ্রুটসের মানে বিকালের একটা ছোট্ট স্ন্যাক্সের জন্য অল্প একটু ড্রাই ফ্রুটস দিই, ওই টিফিন বক্সটাও এর ফাঁকে প্যাক করে নিলাম। আর তারই ফাঁকে ওদের জামা কাপড়গুলো ঘরে বেডের ওপর দিয়ে এসেছি, আর সোনাকে উঠিয়ে বসিয়ে ওকে ওর টুথব্রাশটা পেস্ট লাগিয়ে ধরিয়ে দিয়ে এসেছি হাতে। আর বড়মশাইও এর মধ্যেই উঠে বাথরুমে গেছে, ও একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর স্নানে যাবে। আর এই যে এখানে সাউথ ইন্ডিয়ান জানেন টক জাতীয় জিনিস মানে দই বা লেবু বা তেঁতুলগুলো না খেলে শরীরের খুব সমস্যা হয়, তাই প্রত্যেক দিন টক দই দিতে হয়। আর আমি এটা ঘরেতেই বানাই, তবে নতুন যেখানে আমরা শিফট করব ওখানে দুধ পাওয়া যাবে কি না, বানাতে পারবো কি না, এটা এক সমস্যার ব্যাপার। তো টক দইয়ের টিফিন বক্সগুলো প্যাক করে নিলাম। আর এখানে এই যে ডিমের গ্রেভি করার জন্য পেঁয়াজ টমেটোটা এখানে ভাজতে দিয়ে আর গিয়েছিলাম ফলটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এখানে এই যে এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিলাম। আর জানেন এইভাবেই আমি প্ল্যান পরিকল্পনা করে একটা একটা কাজ করতে থাকি। ওখানে দুটোতে দুটো সবজি হচ্ছে, এখানে জল গরম হচ্ছে, আর আমি সোনাকে ওখানে ব্রাশ করতে দিয়ে এসে এখানে ফলটাও কাটতে শুরু করে দিয়েছি। আবার এই ফল কাটার ফাঁকেই ডিমের গ্রেভিটা হয়ে গেছে, ডিমগুলো ছোট টুকরো করে দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর অল্প একটু জল দিয়ে দিলাম ওটা ফুটে ওঠার জন্য। আর জানেন এই ডিমের এইভাবে সবজি বানালে আমার সোনা ভীষণ পছন্দ করে। আর সমস্ত ফলগুলি ওর ফাঁকে ফাঁকে কাটা হয়ে গেছে, শুধু বাকি আছে ডালিমটা, এটাও কেটে দিয়ে দেবো। আর বড়মশাইকে তরমুজটা খুব কম দিই কারণ ওর সুগার আছে। আর এরই ফাঁকে বড়মশাই বললো চাটা আমাকে দিয়ে দাও। তো যাই হোক, ওইদিকে সবজি হতে থাক আর ফ্রুটসটা একটু দেওয়ার বাকি রয়েছে, এদিকে চাটাও ছেঁকে বড়মশাইকে দিয়ে দিই, কারণ অন্য নইলে আবার লেট হয়ে যাবে। ওকে চাটা দিয়ে এলাম, সোনা ওখানে রেডি হয়ে গেছে, ওর চুলটা বাঁধতে হবে। আর আমার এখানে ফলটা মোটামুটি কাটা হয়ে গেছে, শসাটা দিয়ে দিলেই টিফিন বক্সগুলো ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে চলে যাব সোনা চুলটা বেঁধে দিতে।
আর এদিকে সবজিগুলো মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে ওদের টিফিন বক্সগুলো এবার প্যাক করতে থাকবো। তার আগে সোনা চুলটা বেঁধে দিই। আর এই যে এখানে ডিমের তরকারিটা হয়ে গেছে, ওই কড়াটাতেই সেদ্ধ মুসুর ডালটা একটু যাই বলেন ফোড়ন দেওয়া বা সাঁতলানো যাই হোক একটু করে দেব। তার জন্য কড়ার মধ্যে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা টাজা করে এবার ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও রেডি হয়ে যাবে। এমনিতে জানেন বরমশাই ডাল খেতে চায় না, তবে এখন একটু গরম পড়েছে তো তাই একটু ডাল খাচ্ছে। আর এই যে দুজনের টিফিন বক্সগুলো প্যাক করছি, এটা ওদের লাঞ্চের টিফিন বক্স। দুটো স্ন্যাক্সেরই টিফিন বক্স প্যাক করা হয়ে গেছে। আর হ্যাঁ, পরকে বিকালের স্ন্যাক্সের জন্য একটু মুগ কড়াই ভেজানো কল ওঠা দিয়ে দিয়েছি। যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে তারা এইভাবে মুগ কড়াই আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে পরের দিন ওটা তুলে, মানে খোলা সমেত আর কি, তুলে ওটা দিতে পারেন, সুগারের জন্য খুব ভালো। আর এই যে চলে এসেছি সোনা চুলটা বেঁধে দিতে, চুলটা বাঁধা হয়ে গেছে। আর এদিকে তো দেখলেনই লাঞ্চের টিফিন বক্সগুলো প্রায় প্যাক করা হয়ে গেছে। তো চলুন এবার সমস্তগুলো ঢাকনা বন্ধ করে দেবো, তার আগে সোনাকে একটু খাইয়ে দিই। আর যারা আমার ভিডিও দেখছেন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমাকে ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। আর আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আর আমার সোনা আর বরমশাই দুজনেই যে নিচে চলে গেছে স্কুল যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল। বাই বাই।